আজকের দিনটা শুরু করলাম ভগবানের দর্শন করে। তো এখন সকাল 6:30। গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি অনেক সময় হয়েছে আমি ঘুম থেকে উঠেছি, উঠে ছেলের টিফিনটা রেডি করে দিয়েছি। তারপরে এই যে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে ছেলের হরলিক্সটা দেওয়ার জন্য। ছেলের হরলিক্সটা রেডি করে ওকে দিয়েছি। দেখো হরলিক্স আর চকোটা খাচ্ছে। ও সকালে হরলিক্স আর চকোটা খেয়ে স্কুলে যায় আর স্কুলে গিয়ে টিফিন করে। তো এর পাশে তোমাদের দাদা ভাইও বসে টিফিনটা করে নিচ্ছে। তো ও সকালবেলা দুধ আর ব্রেডটা খেয়ে এই যে বেরিয়ে গেল। সকালে সেরকম ভারী কিছু খেতে চায় না, বলে আমাকে হালকা কিছু দেবে। তো ব্রেড আর দুধটা খেয়ে বেরিয়ে গেল। তো আমি ছেলেকে রেডি করে দিয়েছি। দেখো ও বসে আছে রেডি হয়ে, চোখে ঘুম ঘুম। ওকে সকাল 6:10-15-এর মধ্যে আমি উঠিয়ে দিই, এই জন্য চোখ থেকে ঘুমটা যায় না। তো আমরা এই যে বেরিয়ে যাচ্ছি মা ছেলে দুজনে। ওকে এখন স্কুলে দিয়ে আসবো। তো চলো ওকে স্কুলে দিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। হলো ওকে একটা খুলতে পারছে না। তো দেখো বাইরের ওয়েদার পুরো মেঘলা। আজকে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে আমরা রোদ্দুরের মুখটা দেখতে পাই না, রোদ্দুর ওঠে না। তো বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ওকে বললাম বাবু ছাতাটা ইয়ে করো, ও করতে পারছে না। দেখো তো চলো ওকে এখন স্কুলে দিয়ে আসি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা চলে এসেছি। বাইরে কি সুন্দর লাগছে দেখো বাইরেটা দেখতে। সবাই স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চাকে। আর এই যে আমি চলে এসেছি স্কুলের গেটের সামনে। তো ওকে এখন উপরে দিয়ে আসি। ওর বইয়ের ব্যাগটা এত পরিমাণে ভারী হয় না। ওর বুক মানে ব্যাগে বই থাকে 12 থেকে 13টা আর তার সাথে কপি থাকে 7-8টা। তো ভীষণ ভারী হয়। ও পুরো 3 তলাতে ওর ক্লাস, তো উঠতে পারে না একা একাই বইয়ের ব্যাগটা নিয়ে। তো পুরো আমাকে দিয়ে আসতে যেতে হয় 3 তলা পর্যন্ত। তো ওকে দিয়ে আসতে যাচ্ছে। এই যে ভীষণই ভারী হয় ব্যাগটা। আমারই কষ্ট হয়ে যায়, তা ও তো বাচ্চা মানুষ, ওকে কি বলবো। ও ব্যাগটা নিয়ে পুরো 3 তলায় যেতে পারে না। ওকে দিয়ে আসছি। এই যে ওদের 2 তলার ক্লাসরুমটা আর এই যে ও 3 তলায়। এই যে চলে আসলাম ওকে নিয়ে। তো এখন ও চলে যাচ্ছে, ওকে ব্যাগটা দিয়ে দিলাম। ওকে বাই করে দিয়ে এই যে আমিও নিচে চলে আসছি। এখন রুমের দিকে যাব। তো চলো নিচে যাওয়া যাক। এই যে আমি নিচে চলে এসেছি। দেখো এখানে ছাতাটা রেখে গেছিলাম, ছাতাটা নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি রুমের দিকে যাব। এই দেখো স্কুলের একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, বাচ্চারা সবাই নেমে যাচ্ছে। তো আমি ওর পাশ দিয়ে চলে আসলাম। বাইরে আমি যখন আসি তখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল, এখন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো রুমের দিকে যাচ্ছি। আর এই যে সামনে দেখছো একটা স্কুটিতে করে আসছে, এই দাদাটা হচ্ছে বাঙালি, আমাদের ওদিকেই বাড়ি। তো দাদাটার ওয়াইফ এখানে হচ্ছে ইয়ে করে, পার্লার আছে একটা। তো উনি আরেকটা নতুন পার্লার খুলেছে। তো আমাকে বলছে যে তোমাদের নিমন্ত্রণ থাকলো, কালকে সবাই চলে যাবে। তো ওই জন্য ওনার সাথে কথা বলছিলাম ওখানে দাঁড়িয়ে। আর এই যে আমি রুমের কাছেই চলে এসেছি। আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেদিন যে দোকানটায় গেছিলাম আমরা, ওই দোকান ওনাদের বিল্ডিং। ওনাদের সামনের দিকটাতে দোকান আর পিছনের দিকটা ওনারা নিজেরা থাকে। তো চলো এই যে আমার বিল্ডিংয়ের সামনে একটা অটো দাঁড়িয়ে আছে, কেউ হয়তো এসেছে কিংবা যাবে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এই যে আমি চলে এসেছি বিল্ডিংয়ের ভিতরে। এখানে কেউ আসুক কিংবা কেউ যাক, সবাইকে বলা হয় গেটটা লাগিয়ে দেওয়ার জন্য। কারণ কুকুর ঢুকে ভীষণ নোংরা করে ফেলে বিল্ডিংয়ের ভিতরে, যার জন্য নোংরা না হয় সেজন্য সবাই গেটটা লাগিয়ে দেয়। তো আমি যে গেটটা লাগিয়ে ভিতরে চলে আসলাম। এবার গেটটা লকটা খুলে রুমে ঢুকবো। আমি রুমের ভিতরে চলে এসেছি। দেখো রুমটা পুরো অগোছালো। সকালে আমি টাইম পাইনি রুমটা গোছানোর জন্য। এখন আমি ভালো করে রুমটা গুছিয়ে নেব। এখন বেডরুমের বিছানাটা আগে আমি তুলে নেব, তারপরে হলঘরের বিছানাটা এসে তুলব। তো চলো বেডরুমে গিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিই। এই যে আমি বেডরুমে চলে এসেছি। এখন পুরো বেডরুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন হলঘরের বিছানাটা গুছিয়ে নেব। তো এই দেখো আমি হলঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি।
এরপরে আমি ঝাড়ুটা লাগিয়ে নেব সারা ঘরের। তো এই যে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি কিচেনে চলে যাব, গিয়ে কিছু সবজি কেটে তারপরে রান্নাটা বসাবো। এই যে আমি কিচেনে চলে এসেছি। আর এর মাঝে আমি ভিডিওটা করতে পারিনি, আমি এসে ফ্রিজ থেকে মাছটা নামিয়ে রেখে গেছিলাম, নামিয়ে এই দেখো ভিজিয়ে দিয়েছিলাম। এখানে চিংড়ি মাছ আর কাতলা মাছ আছে, এই দুটোই আজকে রান্না হবে। এখন আমি সবজিটা কেটে নেব। এই যে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো আমরা বাঙালিরা সবাই তো সবজি দিয়ে মাছটা খেতে পছন্দ করি, আর আমি যেখানে থাকি উড়িষ্যাতে, এখানকার লোকেরা সবজি দিয়ে মাছটা খায় না। এরা আমার কাছে জিজ্ঞাসা করে যে বাঙালিরা সবজি দিয়ে মাছ খায়, তো আমরা বলি হ্যাঁ। তো এরা কেমন যেন একটা করে যে সবজি দিয়ে কখনো মাছ খাওয়া যায়। এরা সবসময় মানে মাংসর মতো করে পেঁয়াজ রসুন দিয়ে মাছটা রান্না করে। আর হ্যাঁ, আমরা যেরকম সর্ষে দিয়ে মাছটা রান্না করি ওই টাইপের রান্নাটা ওরা করে। ওরা এই দুটো রান্নায় ওরা খেতে জানে, মানে মাছের। ওরা মনে করে যে ননভেজ মানেই সব মানে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হবে, আর তার সাথে হচ্ছে সর্ষে দিয়ে যে মাছটা করে, মাছের সর্ষে বাটা, ওটাই ওরা রান্না করে। তো দেখো আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে কি হয় যে মাছের যে তেলটা ছিটে গায়ে আসবে না। তো এখন আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো সব কটা মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মাছটা ভেজে নেব। আর আমার ছেলে মাছের তরকারির মাছটা অতটা খাবে না, ওর জন্য একটা ভাজা মাছ রেখে দেবো। এরকম আমি মাছটা কটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটাতে আমি চিংড়ি মাছ ভাজা করব, আর একটাতে আমি কচুরমুখিটা রান্না করে নেব, কারণ আমার খুব জলদি হয়, মানে তাড়াতাড়ি করতে হয়, তো ওই জন্য। এই দেখো আমি ছেলের জন্য একটা মাছ ভাজা করে রেখে দিয়েছি। আর এখন এই পাশে চিংড়ি মাছটা দিয়ে দেব, আর এই পাশে আমি কচুরমুখিটা বসিয়ে দেব। আমি পুরো সবজি রান্নাটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমি যেখানে থাকি আমার অনেক বাইরেরও ফ্রেন্ডরা আছে যারা ব্লগটা হয়তো দেখবে, তো সেই জন্য আমি পুরো সবজিটা দেখাবো না, মাছ দিয়ে রান্না করা। জাস্ট অল্প একটু কিছু দেখিয়ে দিলাম। তো এরপরে আমার রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব কিছু করে নিয়ে আমি যে ছেলেকে নিতে চলে এসেছি, দেখো স্কুলের গেটের সামনে। এসে দেখি ও এখানে খেলা করছে সব বাচ্চাদের সাথে। দেখো সব বাচ্চারা এখানে কত সুন্দর খেলা করছে। এবার আমি স্কুলের থেকে বেরিয়ে যাব রুমের দিকে। তো আমরা চলে আসলাম, এই দেখো চলে এসেছি রুমে। আমাকে এখানে কিছু বলছিল, তো দেখো রুমের মধ্যে ঢুকে গেছি। ওকে এখন স্নান করাবো, স্নান করে রেডি করিয়ে তারপর ওকে খাওয়াবো। এই দেখো ভীষণ জোরে, আমিও ওকে নিয়ে রুমে এসেছি, তার ঠিক 5 থেকে 6 মিনিট পরে ভীষণ জোরে বৃষ্টি নেমেছে। এই যে আমার দুষ্টু এখন খেতে বসেছে, ওকে মাছ ভাজা দিয়ে, ওর জন্য যে মাছ ভাজাটা রেখেছিলাম সেটা দিয়ে, আর চিংড়ি মাছ, ও চিংড়ি মাছটা খুব পছন্দ করে, কিছু চিংড়ি মাছ ভাজা ওর জন্য আমি রেখে দিয়েছিলাম, দিয়ে এখনও ভাত খাচ্ছে। ভাতটা খেয়ে এখনও টিভি দেখবে 1 ঘন্টা মতো। তো এর মাঝে ওর পাপা চলে এসেছে, সেই ভিডিওটা আমি নিতে পারিনি। তো দেখো আমি এখন জামা কাপড় নাড়তে এসেছি বাইরে। তো দেখি মাসি বাইরেটা পুরো ঝাড়ু দিচ্ছে, আর মাসি প্রত্যেক দিন এসে ঝাড়ুটা লাগিয়ে দিয়ে যায়, আর সপ্তাহে 2 থেকে 3 দিন মানে ওখানে মুছে দিয়ে যায় বাইরেটা। তো এই দেখো আমার সোনা চলে যাচ্ছে টিউশনে, ওকে বাই করে দিচ্ছিলাম। আর ওর পাপা ওই দোকানের সামনেটায় দাঁড়িয়ে আছে, ও একটু এটিএমে গেছিলো টাকা তুলতে। তো আমি বললাম তুমি ওখানে দাঁড়াও, বাবু যাচ্ছে, বাবুকে একবারে টিউশনে দিয়ে আসো। তো এই ভিডিওটার পাপা বানিয়ে নিয়ে এসেছে। এই দেখো ও যাচ্ছে টিউশনে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বেগুনি কালারের যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে যাবে ও টিউশন, এই বিল্ডিংটাতে যায় ও টিউশন পড়তে। তোর পাপা ওকে এখন দিয়ে আসতে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে পেজটিকে ফলো করে দেবেন।